আই এম গুড উইথ রোডস, ঠিক কি না বলো? একদম রিও কিন্তু সত্যি রাস্তা একদম বলে না, আর 3 বছর বাদে আমরা আসছি। না আমি ঠিকই জানি শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম মিউনিসিপাল কর্পোরেশন, হ্যাঁ কর্পোরেশনের আন্ডারে পড়ে অফকোর্স, তো সেটা লেখা থাকবে। আইবা করবে? ভালো ছিল। আইবা করবে না একবার করে যত। উফ দেখো এটা মাসি করে নিয়ে এসেছে বাড়ির বানানো নিমকি। তুলু পেটটা দেখছো? এখন সন্দেশের আকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সন্দেশের আকার হলে তো ভালোই হতো, চ্যাপটা তো। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শিলিগুড়িতে প্রথম সকাল আমাদের, আর শিলিগুড়ির রাস্তা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। 24 ঘন্টা হয়েও গেল আমরা শিলিগুড়ি ল্যান্ড করেছি। কালকে 8টার সময় এসে পৌঁছালাম, আর আজকে এখন সকাল বাজে 8টা। এখন দেখো বেরিয়েছি রাস্তায়, আমার বাড়ির সামনের রাস্তাতে জাস্ট নর্মালি একটু হাঁটতে বেরিয়েছি, কারণ আজকে আর মর্নিং ওয়াক করে আর বেরোনো হলো না। 7টা থেকেই দুজনকে ঠেলাঠেলি করছি, চলো চলো বেরোবো, কিন্তু কেন জানি আর হলোই না। দিয়ে এনিওয়েজ বেরোলাম আমরা 8:45, যে সময়টাতে আমরা বাড়িতে ফিরি। ঠিক আছে, আজকে ফার্স্ট ডে একটু কনসিডার করছি নিজেদেরকে, কালকের পর থেকে একটুখানি প্ল্যান করতে হবে। আর দিনও তো ফুল গাছ দেখে খুব মজা পাচ্ছে, ডিফারেন্ট ফুল গাছ। নতুন কিছু না, কিন্তু এই যে সাদা ফুলগুলো এখানে খুব সুন্দর মাঝখানটা। আর রাস্তাতে মোটামুটি এখন ফাঁকাই রয়েছে, কারণ আই থিঙ্ক সামার ভ্যাকেশন চলছে, তো এখানেও সেম অবস্থা, না হলে কিন্তু অনেক ভিড় থাকে স্কুলের বাচ্চাদের। আর দেখি একটু ওয়াক করে তারপরে বাড়ি ফিরে যাবো। আমরা এখন ফুলেশ্বরী রেল গেটের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মাসিমণির বাড়ি যাওয়ার রাস্তা। হাঁটতে হাঁটতে বেশ একটু অনেকটাই এসে পড়লাম কি, কিন্তু খুব একটা তো আসলাম না, 1 কিলোমিটারও না। আর এদিকে রয়েছে ফুলেশ্বরী বাজার, তবে ডিটেলসের ইনিই বলতে পারবে, আমি খালি জায়গার নামগুলো জানি, 1-2বার তো এসেছি, অতটুকু আমার মনে আছে। আই এম গুড উইথ রোডস, ঠিক কি না বলো? একদম রিও কিন্তু সত্যি রাস্তা একদম বলে না, আর 3 বছর বাদে আমরা আসছি। আর ফুলেশ্বরী বাজারটা আমাদের বাড়ি থেকে একদম পাশে। দাঁড়াও, চলো এগিয়ে চলো, তারপরে কথা হোক। এই জায়গাটা খুব চিপ, এখানে এইটাই প্রবলেম, একদিকে রাস্তার দুপাশে দিয়ে এরকম সবজির দোকান, আর খুব সুন্দর সবজি, বাপরে সবজি দেখে লোভ হচ্ছে আমার। দেখো কত সুন্দর সুন্দর ডাঁটা শাকগুলো, কি মোটা মোটা, এটাদের পিটালে একদম শেষ হয়ে যাবে। এখানে রয়েছে ঢেকি শাক, লাল ডাঁটা শাক। ঢেকি শাকগুলো দেখে কি লোভ হচ্ছে, ঢেকি শাকগুলো দেখে কি লোভ হচ্ছে। আমরা ব্যাঙ্গালোরের মতো খালি হাতে বেরিয়ে গেছি, কিন্তু সবখানে তো গুগল পে চলে না। হ্যাঁ বাজে আমরাও বাজে, আমাদের একটু মাথায় থাকলো না। বাবা নিয়ে গেছে নাকি আজকে ঢেকি শাক, শুনছিলাম আমি। এখানে কি সুন্দর মোচাগুলো, মোচা বাবা কালকে খেয়েছি, আর না মোচা। বেশ আমার বাজার দেখলে কি পাগল লাগে। এখানে হচ্ছে ইনডোর স্টেডিয়াম, যেটা আমার বাড়ি। হ্যাঁ ওই যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম না, এটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, ওই তো কাঞ্চনজঙ্ঘা ইনডোর স্টেডিয়াম তো না? কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কালকে বেরিয়ে এসেছে। আচ্ছা ওইটাও ইনডোর স্টেডিয়াম? ওটা ইনডোর স্টেডিয়াম নয়, ওটা নরমাল স্টেডিয়াম। ও জানি না, হোয়াট এভার ইট ইজ। এটা ইনডোর স্টেডিয়াম। নাম কি ইনডোর স্টেডিয়ামটা, এটাই বলছি। যাই হোক চলো, আবার হাঁটতে হাঁটতে অনেকটা আসলাম, আবার হাঁটতে হাঁটতে যাই এখন ফিরে। আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে এদিকে হচ্ছে ফুলেশ্বরীর মাছ বাজার। এটা মাছ বাজার না খান্ডার কিছু বুঝাই বোঝা যাচ্ছে না। ব্যাঙ্গালোরে মোটামুটি সব সবজি 12 মাস পাওয়া যায়, কিন্তু ওই যে হয় না একটা ফ্রেশ সবজির টেস্ট, সেই টেস্টটা কিন্তু ওখানে নেই। আর ওখানে সবজি সত্যি, এই কথাটা মা সবসময় বলে যে ব্যাঙ্গালোরের সবজি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, হুইচ উই এগ্রি। কিন্তু কি করব বলো, আমরা যেখানে থাকি ওখানের জিনিসটাকে মানিয়ে নিতেই হয়, খেতেই হয় আমাদের। কিন্তু এই যে এত ফ্রেশ এত টাটকা সবজি, মানে এত ভালো লাগছে দেখে, ইচ্ছা করছে এটাও নিয়ে যাই, এটাও কিনে নিয়ে যাই, কিন্তু জানি বাবা অলরেডি বাজার করে নিয়ে গেছে। কালকে বাবাকে বলবো, না কালকে বাবাকে, না সে নেই, কিন্তু কালকে বাবাকে বলবো যে সকালবেলা চলো তুমি আর আমি যাই, একটু সুন্দর বাজার দেখে ঘুরে বাজার করে আনবো। রিমু আমাকে নামটা জিজ্ঞাসা করলো বলে আমিও এসে দেখে গেলাম। না আমি ঠিকই জানি শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম মিউনিসিপাল কর্পোরেশন, হ্যাঁ কর্পোরেশনের আন্ডারে পড়ে অফকোর্স, তো সেটা লেখা থাকবে। তো এখানে অনেক গেমস হয়, এখানে অ্যাকচুয়ালি তো প্লেয়ার্সরা এসে থাকে, এতটুকু আমি জানি। এখন অনেক বছর এটার মধ্যে নেই। সব গেমসগুলো হয় এখানে, ইনডোর গেমসগুলো, এখানে এসে প্লেয়ার্সরা থাকে, এখানে পুরো অ্যাকোমোডেশন এরকম করা আছে।
আর এটা একদম আমার বাড়ির পাশেই পড়ে, এই রাস্তা দিয়ে সোজা কয়েক পা হেঁটে গেলেই আমার বাড়ি। এইবার সেই রাস্তা, সেই কোন রাস্তা? বলো বলো কোন রাস্তা? এটা হচ্ছে আমাদের বিয়ের ভবনের রাস্তা। আমি রাস্তাটা ঠিকই চিনতে পেরেছি, আর ইনি আমাকে কনফিউজ করার চেষ্টা করছিল। তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বিয়ের ভবন, অমিত আগরওয়াল ভবন। তো এখানেই আমাদের দুজনের বিয়ে হয়েছিল, আমরা 7 পাকে বাধা পড়েছিলাম। ইস মাগো লেকচার, আরে কি সুন্দর এটা দেখো, ডিজাইন ডেকোরেটরটা, মানে ডেকোরেশনটা হচ্ছে বেশ সুন্দর। অমিত আগরওয়াল বঙ্গভবন, আচ্ছা বঙ্গভবন সুন্দর। আইবা করবে? ভালো ছিল। আইবা করবে না, একবার করে যথেষ্ট। আর এর ঠিক অপোজিটে আছে মহামায়া কালীবাড়ি। আরেকবার আমি শুধু একটা কারণেই করতে পারি, যদি আমাকে মানে প্রমিস করে যে খুব ভালো ভালো গিফট দেবে, তাহলে আমি আরেকবার বিয়ে করতে পারি। খুব ভালো ভালো গিফটই পেয়েছো তুমি, পাওনি? আমি পেয়েছি। মানে ওইটাই, আরেকবার যদি আমাকে কেউ গিফট দিতে চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি, আদারওয়াইজ নো। আর এটা হচ্ছে মহামায়া কালীবাড়ি, এখানে আমরা দুর্গাপুজোতে আসি অঞ্জলি দিতে। এখানে খুব সুন্দর করে পুজোটা হয়, আমি পুজোর সময় আসি তাই পুজোর মেমোরিজ আছে এখানে। তবে এমনি এখানে না সন্ধ্যাবেলা বসে থাকলে খুব ভালো। স্ট্রাকচারটা খুব সুন্দর বানানো। মন্দিরটা তো এটা না, মন্দিরটা তো এই পাশে। ঘরে ফিরে লাল চা। আর এই কাপটা মনে হয় মা সেই ওই হংকং মার্কেট থেকে কিনেছিলেন না? কোনটা? এই কাপটা। হ্যাঁ, কি সুন্দর লাগে, আর কাপটার মধ্যে চাটাও কি ফুটছে, বিউটিফুল। দারুণ কালেকশন কিন্তু হংকং মার্কেটে, এই দোকানটাতে যেতেই হবে, পরে যাব, আপাতত তো নয়। আর মা এখানে শোলা কচু কাটছে, ঠিক বলেছে না? শোলা কচু না, যেটা আমার খেতে তো খুব ভালো লাগে, ডালে সব থেকে প্রিয় লাগে, ডালে পাওয়াই যায় না। একবার এনেছিলাম কি আমরা, জল কচু এনেছিলাম। আর কি বিশাল দেখতে। কি বানাবে তুমি এটা দিয়ে? এটা কচু শাক, এত বড় কচু শাক হয়ে গেল, আজকে নিরামিষ করে হয়েছে। আর মটরের ডালে এটা খাই, বিশেষত বাঙালরা সবাই খায়, কিছুটা বাঙালদের কাছ থেকে শেখা। আর কি রেসিপি হয় এটা দিয়ে? এর মধ্যে ডালনাও হয়, খুব ভালো ডালনা হয়, ভীষণ সুন্দর ডালনা হয়। হ্যাঁ, ঘন্ট হয়, তরকারি মতো পকোড়া হয়, বড়াটাও খুব ভালো হয়, বড়াটা দারুণ হয়, চাকা চাকা দারুণ হয়। বাটাটা, কাঁচা বাটাটাও খুব সুন্দর হয়। তা আমার ডালটা বেস্ট লাগে। তোগুলো কচু আর কচুর ডাল তো বাড়ি থেকে, মানে এখান থেকে যাওয়ার পরেও আমি বলতে থাকি, ওখানে পাওয়া যায় না যেহেতু, আর অনেক বছর বাদে খাবো। আর আমি এখন চা খাচ্ছি, চাটা আগে খেয়ে নিই একটু রিল্যাক্স করে, তারপরে অনেক কাজও আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। গরমটা আছে শিলিগুড়িতে, কেমন বলো তো, মানে খুব যে সারাক্ষণ রোদ উঠছে সেরকম নয়, সারা রাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সবসময় একটা ঘাম, একটা চিটচিটে ভাব, এটাই একটা ডিফারেন্স যেটা আমরা পাচ্ছি। টেম্পারেচার ওয়াইজ কিন্তু ওই গরমটা ওরকম ফিল হচ্ছে, সারাক্ষণ ঘাম হচ্ছে। কেমন একটা বাজে গন্ধ হয়ে গেছে, কিসের থেকে এটা? কোনো বাজে গন্ধ না প্লিজ। দারুণ খেতে কাঁঠাল। না না, এটা নাকি এঁচড় ছিল না, এটা নাকি এঁচড় ছিল, এটা ঘরেই পেকে এত সুন্দর কাঁঠাল, কি মিষ্টি, খুব বাজে গন্ধ। কাঁঠালের তো এক একটা জিনিসের এক একটা খুব ভালো। দিভাই পছন্দ করো কাঁঠাল? না, দিভাই তো একদম ধীরে ধীরে পালায়। কে বলছে? আমার বাড়িতে খাও না? আগে তো বলতো আমার কাছে আসবি না, আমি যখন খেতাম আমার গায়ে গন্ধ হয়ে যেত। না না, খাই। আমার কাছে না, এসো আগে না। দিভাই কাঁঠাল খেত না। না, আমি বলছি আমার কাছে এসো কাঁঠাল না। আর পাকা পেঁপে না, আমি খাই তো। আজকে বাড়িতে অনেক কাজের দায়িত্ব পড়ে গেছে একজনের উপর। আমার উপরে কিছু দায়িত্ব পড়ে না না, তবে এই জিনিসটা করার ছিল, এগুলো হচ্ছে ফটো ফ্রেমগুলো, যেগুলো ওয়ালে ফিক্স হচ্ছে। মোটামুটি এখন এই ওয়ালটা একটু ভরা ভরা লাগছে, তোমরা এতদিন ধরে দেখছো আমাদের। 3 বছর না, আরও বেশি। তো এই বিয়ের ফটো প্লাস আরও অনেকগুলো ফটো সব রেডি করে রাখা হয়েছিল, ওয়ালে পেস্ট করা হচ্ছে ইউজিং সিলিকন টেপ, সরি। আর আমাদের আজকে কিন্তু ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জও হলো রুমের, জানি না কেমন হচ্ছে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, জাস্ট এই সোফা কাম বেডটা যাতে ইউজ করা যেতে পারে।
এটা দীপনের স্কুলে যাওয়ার ফটো, অন্নপ্রাশনের ফটো। আর পিছনে দীপন বকা খাচ্ছে। আর এটা হচ্ছে এটা রিকিদির রিসেপশনে, আর এটা দিভাইয়ের বিয়েতে, আর এটা দিভাইয়ের বিয়েতে আমি আর দিভাই। দুপুর 1টা বাজে আর এই কড়া রোদের মধ্যে রিনি আর আমি এখন বেরোলাম, কিন্তু এখন না বেরোলেই হয় না, কারণ তোমাদেরকে কিছুদিন ধরে বলছি একটা অনুষ্ঠান নিয়ে এসেছি, সেই অনুষ্ঠানটা বিশাল বড় ব্যাপার আমাদের জন্য। কারণ কালকে মানে 7th of June হচ্ছে মার আর বাবার মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমার 45th ওয়েডিং অ্যানিভার্সারি, 45th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা সেই কারণে আমরা একটা ছোটো মোটো পার্টি অ্যারেঞ্জ করেছি নিচে, এখানেই ফ্ল্যাটের নিচেই হবে পার্টিটা। তো সেই কারণে ওটার জন্য এখন আমরা অনেক দিন ধরে অনেক কিছু রকমের অ্যারেঞ্জমেন্ট এদিকে ওদিকে করছিলাম। তো লাস্ট কিছু অ্যারেঞ্জমেন্ট বাকি রয়েছে। আই থিঙ্ক এখন কেকটা দেখাতে কথা। সো বেসিক্যালি কেক একটা দেখছি, কেকের অর্ডার দেওয়ার রয়েছে। সেটা অনেক হোম বেকার্সের সাথে কথা বলেছি, কিন্তু আমরা পছন্দ মতো কিছুই পাচ্ছি না। তো এখন মানে লিটারালি বাইরে বেরিয়ে এসেছি যে খুঁজে একটা কিছু অর্ডার দিতেই হবে, কারণ কালকেই পার্টি। তো আর এই করার ওদের মধ্যে এখন না বেরোলে হচ্ছে না, কারণ লাঞ্চ টাইমে তো এখনো সময় আছে, মোটামুটি ঘন্টা দেড়েক আমরা সময় নিয়ে বেরিয়েছি, হোপফুলি হয়ে যাবে। একটু ট্যান করলে কিছু হয় না যদিও। ঠিক আছে, চলো তাড়াতাড়ি কাজটা শেষ করে আসি। এবার ছানার জিলেপি, গরম নেই, বাইরে বেরিয়েছি কিছু মিষ্টি, মানে এত মিষ্টি দোকান চারদিকে। এটা তো পুরো ভালোবাসা ছানার জিলেপিটা, সবসময় তো আমরা ওখানে পাইও না। পান্তুয়াটা অ্যাকচুয়ালি এসেছিলাম খুঁজতে। আর এই যে এনজিএস মোড়, আমার বাড়ির মোড়ে এই মিষ্টির দোকানটা। ব্যাঙ্গালোরে আমি পান্তুয়া বলে বলে এসেছি, পেলাম ছানার জিলেপি। পান্তুয়াটা বিকেলে হয় জানো তো, গরম গরম তুলতুলে একদম মুখে গলে দেয় এরকম। আমি খাই বাবা, অনেকক্ষণ ধরে দেখছি আর পারছি না। লাঞ্চ শেষ, আর লাঞ্চের পরে ব্রতিন্দা নিয়ে আসলো বিমল সুইটস। এটা হচ্ছে দই। এটা আমি ক্ষীর দই নয়, আমি অ্যাডভার্টাইজমেন্ট করি না। হ্যাঁ, এটা ভীষণ ভালো খেতে। এটা হচ্ছে এটা সত্যি খুব টেস্টি হয়। এরকম দই কি বলছিলে বলো? ওই যে আমরা ব্যাঙ্গালোর এটাকে দুটো ভার, হ্যাঁ আরো বড় ভার নিয়েছিল। হ্যাঁ আরো বড়, আরো কেজি। হ্যাঁ, আর ওটা সবাই কি মজা করে খেয়েছিলাম। রসগোল্লা থেকে নিয়ে ওরা কি সুন্দর করে যত্ন করে প্যাকিং করে দিয়েছিল, কোলে করে বসিয়ে নিয়ে গেছিল একবারে। যেমন এই যে চেয়ারা, এই চেয়ারা সেখানে ছিল না, খুব ভালো ছিল দইটা, খুব ভালো ছিল, দারুণ ছিল। ওই দইটা দই ছিল, এটা ওই দই। হ্যাঁ, এটা মানে এটা তো অবভিয়াসলি এটা দই। বারবার এক কথা বলে যাচ্ছে, ক্ষীর দইটা ভালো লাগে। কালকেরটা ভালো ছিল না, কালকে তো সত্যি ভালো না না। হ্যাঁ, কালকেরটা কেমন খেতে? হ্যাঁ কালকে ক্ষীর দই। একজন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই। দরজার বাইরে দাঁড়িয়ে নেই, আমি একদম আচ্ছা প্রপার দরজার ভিতরে আছি। খাবে না তুমি? খাবে না? খাবো, অবভিয়াসলি খাবো। আমি একদম একটু করে খাচ্ছি। খুব টেস্টি এই দইটা। শেষ হয়ে গেল, আবার আনা যাবে। এখন তো আর পাবো না, ইমিডিয়েটলি পাবে না, ওয়েট করতে হবে। এইভাবে খাচ্ছি আমি, যেন মুখে টেস্টটা লেগে থাকে। বাই দ্য ওয়ে, জাস্ট এখন প্রবাসে ঘর কান্নার ভিডিও দেখছিলাম। মহাদি ওরা ইন্ডিয়া এসছে, আর ইন্ডিয়াতে এখন ব্যাঙ্গালোরে আছে। আর ঘটনাচক্রে একদম খোঁজাখুঁজি করছিলাম, তখন দেখলাম যে মহাদি ওরা রেডিয়েন্ট কোনো একটা অ্যাপার্টমেন্টে থাকছে। বেসিক্যালি মহাদির পুরোনো বাড়ি, যেখানে এখন মহাদির বোন থাকে। অ্যান্ড টার্নস আউট ওটা ময়ূরদির মানে ময়ূরাক্ষী আর রাহুলদার ফ্ল্যাটের একদমই কাছাকাছি। মানে দেখে আমার এত লাগছিল যে এখন ব্যাঙ্গালোরে থাকলে হয়তো মানে একটা চান্স নিতে পারতাম দেখা করার, কিন্তু আমি জাস্ট এখন মেসেজ করে ময়ূরদিকে বললাম যে ময়ূরদি তোমাদের বাড়ির কাছাকাছি আছে, দেখো খোঁজ করো। হ্যাঁ, গিয়ে দেখা করে আসতে পারবে। একদম কাছে, মানে 1 কিলোমিটার। আমরা থাকলে আমরাও দেখা করতে যেতে পারতাম। সেই তো বললাম, এমনিতেই তো ময়ূরদির 7টা মিস যাচ্ছে। হ্যাঁ, চলেই আসলাম। তবে কালকে আমাদের একটা হাইফাই প্রোগ্রাম আছে। হাইফাই বলবো না, এটা হচ্ছে খুব নিজেদের মধ্যে একটা আনন্দ উৎসব করে কাটানোর মতো দিন, আর খুব বড় একটা দিন। হ্যাঁ, বড় দিনই তো, মানে 45th ম্যারেজ অ্যানিভার্সারি, ইটস আ হিউজ ডিল। 2 সপ্তাহ বাদেই আবার মাসিমণির সাথে দেখা। 2 সপ্তাহ বাদেই, বাস। এটা কি
বাড়িতে বানালি? বাড়িতে বানালাম বাবা। তুমি 1-2 দিন আগে আমার ব্লগ দেখোনি না? আমি আরো ব্লগের মধ্যে তোমাকে ইয়ে করে বললাম নারকেলের নাড়ু নিয়ে আসবে। ওইটা ইচ্ছে করে এখন আনিনি, পরে আনবো। এখন এই হুলদোল কালকে একটা হুলদোল আছে ঝামেলাতে, থাক। আপনি মিষ্টি খা, কেনা মিষ্টি আর এই যে বাবা হাতে বানানো দাও একটু দাও। এত বাড়িতে এত অসুবিধা। মাসিমণির বানানো কুচে নিমকি। পরে বাড়ি আসছে বল, তো আমি তো ওখানে গেছি আর ওরা তো আমার বাড়ি গিয়ে দুপুরে পেলে না, দুপুরে এত খুঁজে তারপরে মাসিমণি দেখো টানে টানে নিয়ে এসেছে। স্বর্গ পেলে না, তুলতুলে পান্তুয়ান স্বর্গ। তোমার জন্য স্বর্গ ওইটাই হবে, যে বাড়িতে একদম যেখানে প্রচন্ড ইয়ে। উফ দেখো, এটা মাসিমণি নিয়ে এসছে বাড়ির বানানো নিমকি। ভালো। বাড়িতে আসার পরে না সত্যি তোমাদের সাথে একদমই আলাদা করে গল্প হচ্ছে না। এখন আমি অল্প করে রেডি হয়ে গেছি, অ্যাকচুয়ালিতে ইনভাইট করতে যাওয়ার আছে, কারণ যেমনটা তোমাদেরকে বললাম কালকে আছে মাদের 45th অ্যানিভার্সারি, যেটা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিচে, আমাদের ফ্ল্যাটের নিচে যে জায়গাটা রয়েছে সেখানে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো কাউকে কিন্তু এখনো ইনভাইট করা হয়নি আমাদের বিল্ডিংয়ের লোকজনদের, যাদেরকে আমি কিন্তু পার্সোনালি খুব একটা চেনা হয় না, কারণ আমি এখানে যেহেতু থাকি না। পাশের ঘরের প্রতিমা বৌদি আছে, তাদের সাথে খুব ভালো আলাপ আছে, কিন্তু বাকি সবার সাথে কিন্তু আমার সেরকম আলাপ নেই। তো ওয়েট করছি, হয়তো দিদি ভাই আসলে দিদি ভাইয়ের সাথে যাবো, গিয়ে দেখা টাকা করে আসবো এবং সবাইকে ইনভাইট করে আসবো কালকের এই স্পেশাল মুহূর্তটাতে আমাদের সাথে থাকার জন্য। আর কালকে তো খুব এক্সাইটিং ব্লগও আছে, আরও একটা সারপ্রাইজ আছে নেক্সট ব্লগে তোমাদের জন্য, সেটা থাক কালকেই বলবো। আর এখন এখানে মাসিমণি আসাতে বেশ ভালো আড্ডাও জমে গেছে। পান্তুয়াটাগুলো খেয়ে পান্তুয়াগুলো খেয়ে কিন্তু আমরা ভীষণ সেই ছোটোবেলার ওই ফিলিংটা আবার চলে এসেছে। আর অনেকদিন বাদে এরকম মিষ্টি খেলে তো আরও ভালো লাগে। এবার কি প্ল্যান হচ্ছে তোমাদের গল্প গল্পে? ইস কি টপিক! আমাদের এখনো বিল আসেনি, আসবে, আসলে আমরা বুঝতে পারবো। মাসেই বলেছে। এই দেখো কাদের সাথে আবার দেখা, অনেক দিন বাদে দেখা না বলো, আমাদের অনেক দিন বাদে দেখা। আরে আর কি পাচ্ছি, ও ফাটাফাটি। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আর আবার নারকেলের নাড়ু। হ্যাঁ আমরা খেতে খেতে এসেছি, একটাই খাবো এখন। আরেকটা খাবি না? ওই তো আরো, এটা পুরো আঠা, এটা দারুণ, এটা পুরো আঠা আঠা। এটা চকলেট। কি রে জিয়ান, 3খানা সন্দেশ হচ্ছে। এটা সন্দেশ, ওইটা কালাকাঁদ, এটাতে কোনো ক্ষীর নেই, এটা পিওর সন্দেশ, এটা পিওর সন্দেশ। কালাকাঁদ সন্দেশ এটা খুবই ভালো। এটা আমার এটা 3 নম্বর না, একবার কালাকাঁদ দেখিয়ে দে। এটা হচ্ছে কালাকাঁদ, এক্সকিউজ মি, এটা মোটেও আমার 3 নম্বর না, আর এটা 4 নম্বর। এটা পুরো পিওর ছানাটাকে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। একটা খেয়েছি, এখন আরেকটা খেলাম, আর পেটটা দেখছো তো? এখন সন্দেশের আকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সন্দেশের আকার হলে তো ভালোই হতো, চ্যাপটা তো। এটা আকারটা হচ্ছে রসগোল্লা, তোমার পান্তুয়ার অবস্থা, তারপর তল 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 তল। খুব টেস্টি এটা। আর এখানে আছে সেই মালাইকারি, যেটা দুর্দান্ত ছিল। এটা হচ্ছে কালাকাঁদ, কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় না? না খাবো না। খাও 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 খাও। আমি বুকের মধ্যে পাথর রেখে দিচ্ছি। না না আমি নিয়ে নেবো আমার নিতে হলে। আজ অনেকদিন বাদে তোমাদের সাথে কমেন্টস নিয়ে আবার বসছি, যদিও অনেকগুলো কমেন্টস জমে গেছে আর সবগুলো রিপ্লাই আমরা দিয়ে দিয়েছি, তাও ভাবলাম কয়েকটা কমেন্টস নিয়ে আজকে একটু আলোচনা করে নিই। তবে সব থেকে প্রথমে শুরু করছি তোরা সেনগুপ্ত, তোরা আন্টির কমেন্টটা দিয়ে। তোমার কমেন্টসগুলো সত্যি পড়তে খুব ভালো লাগে। তোমার প্রথম কমেন্ট যেটা আমাদের ব্লগে এসেছিল, তোমাদের নতুন দেখা শুরু করেছি আমি প্রথম ব্যাঙ্গালোরের ব্লগ দেখি রানা প্রিয়াঙ্কার, এতটাই কাছের হয়ে গেছি ওদের, ছেলের জন্মদিনে আমাদের নিমন্ত্রণ করেছিল। এই ব্লগে আমাকে দেখতেও পারবে। তারপর শুরু করলাম রাহুল ময়ূরের ব্লগ, এবার তোমাদের। আমিও
কুমিল্লার মেয়ে। এটা পরে আমার তো এমনি এখন আবার হাসি এসে পড়েছে। আমিও কুমিল্লার মেয়ে, শিলচরে আমার পিসির বিয়ে হয়েছে, দাদা দিদিরা আছে, বহুবার গেছি। সিলেটি ভাষা শুনতে আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি ভাষা। আমার ছেলে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকে, 1 বছর হলো গেছে। আমার এখনো যাওয়া হয়নি, খুব ভালো লাগছে তোমাদের, এইভাবে এগিয়ে যাও, ভালো থেকো। তো প্রথমে তো থ্যাংক ইউ বলতে চাই। আর তোর আন্টি তোমাকে আগেই বলে জিজ্ঞাসা করে নিয়েছিলাম আমি, তো তোর আন্টি করেই অ্যাড্রেস করছি। তুমি যদি ইনকেস ব্যাঙ্গালোর আসো প্লিজ আমাদের সাথে দেখা করো, আমাদের খুব ভালো আনন্দ হবে, খুব ভালো লাগবে। আর শিলচরের সাথে সত্যি কথা বলতে আমাদের এমনি শিলচরের সাথে কিন্তু কোনো রকমের কি বলে রিলেশন নেই, আমাদের আসা যাওয়াই নেই, আমাদের একেবারেই উল্টো দিকে পড়ে। কিন্তু হ্যাঁ, ওই যেটা বললাম আমি, মানে আমার বেসিক্যালি বাবার সাইড হচ্ছে কুমিল্লা, সো এটা একটা আমাদের কমন পয়েন্ট রইল। তারপর নেক্সট রূপসী দিয়ে একটা ব্লগে লিখেছে, রিনি প্লিজ শো আস ইওর অ্যালবামস। তো এখন তো বাড়িতে আছি, তো অনেক অ্যালবামস আছে, কিন্তু একটু সময় দাও, কারণ বাড়িতে বুঝতেই পারছো কালকে একটা বড় অনুষ্ঠান আছে, সেইভাবে আমরা সময় করে উঠতে পারছি না। আর যেহেতু আমরা জামাই ষষ্ঠী নিয়ে এসেছি, তার আগে পিছিয়ে অনেক কিছুই রয়েছে, মানে সময়টা হাতে কম, কিন্তু ডেফিনেটলি শেয়ার করব, একদম শেয়ার করব। একটু সময় দিও, একটু অপেক্ষায় থেকো, ডেফিনেটলি একটু সুযোগ সুবিধা বুঝে তোমাদের সাথে অনেক ফটো শেয়ার করব। তারপরে সুদীপা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আজকে ফার্স্ট আমার কমেন্ট রিড করার জন্য। তো এটা আমরা অ্যাকচুয়ালিতে মানে অর্ডার ইয়ে করে পড়িনি, কিন্তু উই আর গ্ল্যাড যে আমরা তোমাকে একটু হলেও খুশি দিতে পেরেছি। তোমার প্রচুর কমেন্টস আসে, মোস্টলি এখন সব ব্লগেতে তোমার কমেন্টস দেখতে পাই, খুব ভালো লাগে। আর খুব ভালো লাগে আমাদের তোমার সাথে একটা ভালো কানেক্ট ফিল করতে পারছি, কারণ তুমি গেসও করেছিলে বাড়ি যাওয়ার ব্যাপারটা। তুমি আরেকটা জিনিস লিখেছো যে এনিওয়ে আমি আপনাদেরকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি, ইভেন মেসেজও পাইনি, আমিও পাইনি সত্যি। শুধু আমি মানে এটা জেনুইনলি বলছি, আমরা কিন্তু মানে খুঁজে পাইনি, আদার্স ইনবক্সও আমরা চেক করেছি কিন্তু আসেনি। জানি না, হয়তো টেকনিক্যাল কিছু ইস্যু হতে পারে, বা আমরাই হয়তো খুঁজে পাচ্ছি না। আমাদের ইনস্টা হ্যান্ডেল আইডি দেওয়া আছে, সেখানে প্লিজ একবার একটু কানেক্ট করার চেষ্টা করো। আর আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, তুমি লিখেছো এনিওয়েজ আমি আপনাদেরকে প্লিজ আপনি করবে না, একদম তুমি করে আমাদেরকে অ্যাড্রেস করো, আমাদের ওটা বেশি, আমরা বেশি খুশি হই, বন্ধুদের মতো রয়েছি, তো তুমি করে অ্যাড্রেস করো। আচ্ছা, তারপরের ব্লগে অবশ্য তুমি লিখেছো আবার তোমাদের বিয়ের অ্যালবাম শেয়ার করো উইথ আস। তো বিয়ের ভিডিওস তো এমনিতেও দেওয়া আছে, ঠিক আছে, বিয়ের অ্যালবাম দেবো আছে ডেফিনেটলি, তো সেগুলোতে আমরা হ্যাঁ। তবে একটা জিনিস ক্লিয়ার করে দিই, মানে ওর বাড়ি থেকে, মানে এই বাড়িতে আর কি, বেসিক্যালি এই বাড়িতে একটা অ্যালবাম বানানো হয়েছে, আমার বাড়ি থেকে কোনো অ্যালবাম বানায়নি, কারণ সবকিছু ডিজিটাল আছে, তো ডিজিটাল অ্যালবাম একটা বাস বানানো হয়েছিল। সরি, অ্যাকচুয়ালিতে ওটা বানানোর কথা ছিল, কিন্তু মাঝখানে লকডাউন পড়ে যাওয়ায় আমি ওই যে যেরকম একদম গ্রাফিক্স দিয়ে অ্যালবামগুলো, ওটা আমার একদম পছন্দ না। তো আমার আইডিয়া ছিল যে আমি ওই পুরোনো সিঙ্গেল ফটোস বানিয়ে অ্যালবাম একটা ক্রিয়েট করব, আমি নিজের মতো করে একটা অ্যালবাম বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা সময় হয়ে ওঠেনি। তারপরে তো লকডাউন পড়ে গেল, আর সবকিছু মানে একটু ঘেটে গেছে, সবকিছু কারণে ঘেটে গেল ওই জিনিসটা। কিন্তু আমি দেখি অ্যাকচুয়ালি ভালো তোমার এই কমেন্টটা না আমাকে একটু মানে রিইনস্টেট করে দিয়েছে যে হ্যাঁ আমার হয়তো ওই অ্যালবামটা ক্রিয়েট করা উচিত, আমি একটু দেখি, একটু সময় করবো। তবে বিয়ের অ্যালবাম ডেফিনেটলি শেয়ার করে দেবো, সেটা কোনো বড় ব্যাপারই না, ব্যাস একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তারপর আরো একটা কমেন্ট লিখেছে সুদীপা, 5 ইয়ার্স হয়ে যাচ্ছে, তাহলে এখন 2 থেকে 3 কবে হবে? ব্লেস ইউ বোথ। সেটা দেখো, মানে অনেক রকমের ব্যাপার থাকে, এখন এক্স্যাক্টলি আমরা তোমাদেরকে সবকিছু হয়তো ডিটেলসে বলতে পারছি না, বাট এটা সব মানে এটা ভগবানের উপর, হ্যাঁ, মানে অনেক কিছু, অনেক ফ্যাক্টরস থাকে, সেটা মানে আর ডিটেলসে যাচ্ছি না, বাট যদি ব্লেস ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ফর ইওর ব্লেসিংস তোমার। হ্যাঁ, তো সেই ব্লেসিংস যদি কাজে লেগে যায়, আশীর্বাদ করো তোমরা সবাই, যেন সব কিছু করে হ্যাঁ দেখি, হলে তো জানাবোই, মানে এরকম লুকিয়ে রাখার তো কিছু নেই। তারপরে আরো একটা কমেন্ট পেয়েছি ইন্নি ব্লগস থেকে। ইন্নি ব্লগস লিখেছেন, আজকের ভিডিওটি খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, আজ প্রথম দেখলাম আপনাদের ভিডিও, এক কথায় অসাধারণ, পরের নোটিফিকেশন পাওয়ার অপেক্ষা থাকলাম। আমি মানে নামটা আমি বুঝতে পারছি না, ইনি করেই অ্যাড্রেস করছি, থ্যাংক ইউ সো মাচ, কারণ মানে খুব খুশি হয়, খুব খুশি হয়। প্রথম ব্লগেই তোমরা দেখে কমেন্ট করছো আর জানাচ্ছ, খুব ভালো, এটা একটা বিশাল বড় খুব এনকারেজমেন্ট, মানে ভালো লাগার থেকে বেশি আমরা খুব, আমাদের একটা খুব এনকারেজমেন্ট টাইপের ফিলিং আসে, যে মনে হয় যে ঠিক আছে আরো একটু ভালো করার চেষ্টা করি। তো থ্যাংক ইউ সো মাচ।
তারপর রয়েছে সুদীপ্তাদির একটা কমেন্ট, সত্যি ব্লগটা খুব ভালো লাগলো, বিশেষ করে তোমরা যে এই ব্যস্ততার মধ্যেও কমেন্ট করলে সেটা ভীষণ ভালো লেগেছে। রিনি তোমার এঁচড়ের তরকারি আর ডালটা দেখে খুব লোভ লাগছিল, দেখেই মনে হচ্ছিল খেতে খুব ভালো হয়েছে। মেডিকেল রিপোর্টসে সুগার যখন নেই তাহলে তো তোমরা মনের আনন্দে মিষ্টি খেতে পারবে, কারণ তোমরা তো মিষ্টি খেতে ভালোবাসো না, আর মিষ্টি কম খাওয়াটাই শরীরের জন্য ভালো। আমি জাস্ট মজা করলাম, দুজনে মিলে খুব ভালো থেকো আর আনন্দে থেকো। তো আমি এক একটা করে একটু করার চেষ্টা করছি। আগেও বলেছি আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমরা কমেন্টস গুলো পড়ি, আগে পিছে সময় করে যেমনি হোক আমরা কমেন্টস গুলো পড়ার চেষ্টা করি। হয়তো তোমাদের সাথে এই মানে আলোচনা হয় না কমেন্টস নিয়ে, কিন্তু আমরা কিন্তু ডেইলি পড়ি। হ্যাঁ, আমরা চেষ্টা করি, মানে অ্যাটলিস্ট ডেইলি আমরা কমেন্টস গুলো পড়ি। হয়তো কোনো সময় ফট করে ইমিডিয়েট রিপ্লাই করতে পারি না, কিন্তু মোস্টলি আমরা চেষ্টা করি রিপ্লাই করার। আর বাই দ্য ওয়ে একটা কথা আমি কিন্তু ক্লিয়ার করে দিতে চাই, এঁচড়ের তরকারিটা আমি বানিয়েছি। এঁচড়ের তরকারিটা কিন্তু আমি বানিয়েছিলাম। খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর মেডিকেল রিপোর্টস এর সুগার, হ্যাঁ মানে আমরা দুজনে একটু সুগার লেভেল নিয়ে একটু কনসার্ন ছিলাম, কারণ দুজনে একটু ওয়েট পুট অন করেছি, বাট সুগার লেভেলটা কম আছে, সো উই উড লাইক টু কিপ ইট দ্যাট ওয়ে। মিষ্টি খেতে নির্ভয়, আর এখানে এসে এত মিষ্টি খাওয়া হচ্ছে, আমরা চাইছিলাম না সেটা করতে, কিন্তু এখন থেকে বাড়িতে আসার পরে যেটা হয় প্রচুর মিষ্টি চারিপাশে। আর তারপরে রেশমি আরেকটা কমেন্ট লিখেছে, বা দারুণ, তো ভালো লাগলো, আমার কমেন্টটাও পড়েছো। আর হ্যাঁ আমি মার্কেটটা কিন্তু কিন্তু আমার বিয়ে হয়েছে শিলং এ, 3 ইয়ার্স থেকে এখানে থাকি, জানো তো আমি অন্য ব্লগ দেখি, এনকারেজ করে কমেন্টও করি, কিন্তু রিপ্লাই পাই না, তোমাদেরটা পেয়ে ভালো লাগলো। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। দেখো মানে আমাদের সত্যি প্রতিটা কমেন্ট তোমরা শুধু যদি মানে একটা হাই হ্যালো লেখো, ওটা আমাদের একটা খুব এনকারেজমেন্টের মতো কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ রেশমি। আর তারপরে যেটা আমাদের একটা গেট টুগেদার হয়েছে, ওই ব্লগে অপরাজিতা লিখেছে, দারুণ একটা ইমপ্রম্পটু গেট টুগেদার হয়ে গেল। সত্যি একদম মানে ইট ওয়াজ ভেরি আনপ্ল্যান্ড, ভেরি ইমপ্রম্পটু, এত সুন্দর সাকসেসফুল হয়ে গেছিল ব্যাপারটা, এটাই ভালো লাগছে। আর ওই ব্লগটার মধ্যেই পল্লবী লিখেছে, ইয়াম গাহরি, ইয়েস মাই উইকনেস টু, এইখানে উই ডোন্ট গেট দ্য ফ্যাটি পক, বাট ওই বেলি ফ্যাটটা না থাকলে গাহরি খাওয়ার মজাই নেই। লাভ দ্য ব্লগ। এটা তো শুধু আসামের মানুষরাই বুঝতে পারবে গাহরির দ্য লাভ ফর গাহরি, মানে না ভালো করে দেখেন দ্য লাভ ফর গাহরি। যাই হোক, পল্লবীদি হ্যাঁ অবভিয়াসলি মানে ওই গাহরির মধ্যে বেলি ফ্যাটটা না থাকলে অবভিয়াসলি খেয়ে মজা নেই। আর তারপরে আবার তোরা আন্টি একটা ব্লগে লিখেছে, খুব ভালো লাগলো আজকের ব্লগ, এইভাবে আনন্দে থেকো, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তাদি ওই কমেন্টে লিখেছে, খুব ভালো লাগলো ব্লগটা, তোমাদের রান্নাগুলো তো একদম মাউথ ওয়াটারিং, গেট টুগেদারটা দারুণ লাগলো, এইভাবে মাঝে মধ্যে গেট টুগেদার হলে খুব ভালো লাগে, এইরকম ভাবেই সবাই মিলে আনন্দে থাকো। চেষ্টা করি, আমরা সত্যি চেষ্টা করি, মানে দেখো বাড়ির দূরে না লাগে। প্রথম আমি এটা একটুখানি অ্যানসার দিতে চাই। দেখো আনন্দে থাকাটা একটা প্র্যাকটিসের মতো, এটা আমারও মনে হয়। আমার হতেই পারে প্রতিটা দিন ভালো যাচ্ছে না, এটা কারোর সম্ভব না। আমরা ডেইলি অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, কাজের মধ্যেও ব্যস্ত থাকি, ভালো খারাপ সব মিলে আমাদের একটা দিন কাটে। সবসময় যে আমরা খুশি থাকি সেটা কিন্তু নয়, আমাদের স্যাড মোমেন্ট আসে, হ্যাপি মোমেন্ট আসে, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের হ্যাপিনেসটা তোমাদের সামনে তুলে ধরার। কারণ আমার ব্লগ দেখে যদি কারোর খারাপ লাগে বা তারা যদি পজিটিভ না পায়, তাহলে আমার মনে হয় সেটাতে তারা খুশি দিতে পারছে না। জাস্ট টু অ্যাড, এটাও বলতে চাই যে এরকম না যে আমরা খারাপ জিনিসটা শেয়ার করতে চাই না, মানে আমাদের মন খারাপ থাকে কিন্তু বাপরে বাপ পেছন দিকে কুকুর ওকে। ওটাই যে তোমরাও নিশ্চয়ই এরকম আপস এন্ড ডাউনের মধ্যে তোমাদের সারা দিনটা কাটে, তো যেই 15 মিনিট তোমরা আমাদের সাথে স্পেন্ড করছো সেটা কিন্তু তোমাদের মুখে একটা হাসি দেয়। সবার লাইফে আপস এন্ড ডাউনস থাকে, তোমরা তোমাদেরও নিজেদের কিছু ভালো মন্দ সব পুরোটা দিনের মধ্যে থাকবে, আমাদেরও থাকে। তো আমরা চেষ্টা করি যেটুকু আমাদের লাইফের খুশিটা আছে সেই খুশিটা যেন আরেকটু শেয়ার করে ডাবল করতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করি, তাতে যেন তোমাদেরও একটা স্মাইল আসে। ওই জন্য আমাদের যে ফ্রেন্ড সার্কেল বলো বা ফ্যামিলির মধ্যে যাদের সাথে আমরা ওখানে থাকি বলো, ব্যাঙ্গালোরে এখন তো বাড়িতে এসে অবশ্যই খুশি মুভমেন্ট অনেক বেশি, কিন্তু ওখানে তো আরো বেশি হয়, কারণ ওখানে সবাই আমরা ফ্যামিলি ছেড়ে ওই হ্যাপিনেসের দিকেই দৌড়ই। তো আমরা যতটুকু সময় পাই নিজেরা কিন্তু চেষ্টা করি, হ্যাঁ মানে যখন ফ্রি থাকি কিছু না হলে ফোনে, সেটাতেও আমরা খুশি, না হলে তো ফোনে আড্ডা হয়ে যায় আমাদের। তারপরে আমরা ব্যাঙ্গালোরের বাঙালি, ওনারা লিখেছেন, আই ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট ইন
সরি আই ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট ইন নাগাল্যান্ড, তাই পোকটা অনেক খেয়েছি। বাড়িতেও দু তিন দিন প্রিপেয়ার করেছি নাগা স্টাইলে। এখানে কোথায় পাওয়া যায় পোক, কোথা থেকে এনেছেন, লোকেশনটা দেবেন প্লিজ। লোকেশনটা আমি আই থিঙ্ক অলরেডি শেয়ার করে দিয়েছি কমেন্টের মধ্যে। তবে আমরা মিট হাব করে যে আমি স্টোরটার কথা বললাম হার্ডওয়ারে, আমি ওখান থেকেই নিই মিটটা। এখন মানে মাটনটাও ওখান থেকে নিই, আগে পোকটা আমরা সবসময় ওখান থেকে নিতাম। তবে ওই বললাম যেমন আমাদেরও খুবই কম খাওয়া হয় পোক, রেগুলারলি আমরা খাই না। আমি তো চাইল্ডহুড পোক ইটারও নই, কখনো কখনো একটা মোমো খেয়েছি হয়তো বিয়ের আগে, এইটুকুই আমার পোক খাওয়া। কিন্তু আসামিজ মানুষকে বিয়ে, আসামের মানুষকে বিয়ে করা, তবে এই যে বললাম আমিও কিন্তু ছোটবেলায় পোক খেতাম না, তবে রিসেন্টলি একটু বেশি খাওয়া হয়েছে ব্যাঙ্গালোরে আসার পর। আমার একটা নতুন ডেভেলপমেন্ট আর কি। তবে আরেকটা কথা, তুমি দেখেছো আই ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট ইন নাগাল্যান্ড। তবে আমার দাদুও কিন্তু ডিমাপুরে পোস্টেড ছিলেন রেলওয়েজে। ইনফ্যাক্ট আমার মার বিয়ে হয়েছে ডিমাপুর থেকে। তো তারপরে সুদীপ্তাদির আরেকটা কমেন্টে যাই, ব্লগটা খুব ভালো লাগলো, একদম প্রাণবন্ত, রিসর্টের আউটিংটা তো দারুণ হলো। আমাদের পার্সোনাল রিসর্টটা তো বুঝতেই পেরে গেছো, খাওয়া মজা করা সবকিছু। নিজের লোক কাছে থাকলে কত ভালো লাগে বলো। তোমরা যে লেআউটটা দিয়ে হাঁটছিলে, এটা কোন জায়গা গো, কি সুন্দর লাগছিল জায়গাটা। আর বাড়িগুলো তো দারুণ সুন্দর, খুব খুব ভালো লাগলো। আর আমিও যেন সবকিছু দেখে আমার নিজেরও খুব আনন্দ হলো। আমার মনে হচ্ছে তোমরা বাড়ি যাচ্ছ, জানি না ঠিক কিনা, বাট কেন জানি না আমার মনে হচ্ছে যাক খুব ভালো থাকো আর এইভাবেই আনন্দ করো। তো বাড়ি যাওয়ার কথাটা তো একদম অন পয়েন্ট, ভালোভাবে মিলে গেছে বলো তো। আমরা ওটাই আলোচনা করছিলাম যখন আমরা তোমাদের এই কমেন্টগুলো পড়ছিলাম, যে কি করে বুঝে গেলে তোমরা যে আমরা বাড়ি যাচ্ছি। আর তোমাদের গেস্টটা যখন রাইট হয়েছে সেটাও তোমরা কমেন্টে লিখেছো, আমরা হয়তো ওইটাতে আসবো। আর যে লেআউটের কথাটা তুমি বলছো ওটার নাম হচ্ছে রিলায়েবল লাইফস্টাইল লেআউট, কাসাবানাহাল্লি আর হাল্লু রোডে মাঝামাঝি। আর আরো একটা কথা, হ্যাঁ নিজের লোক কাছে থাকলে সত্যি খুব ভালো লাগে। মানে নিজের লোক বলতে সেই বন্ধু হোক, বান্ধবী হোক, একদম ফ্যামিলি হোক, হ্যাঁ হতে হবে এমন কোনো এক্স্যাক্টলি এটাই বলছিলাম আমি। ফ্যামিলি যদি বন্ধুর মতো হয় সেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, আর বন্ধুরাও যখন ফ্যামিলির মতো হয় সেটাও একটা একসাথে একটা কথা বললাম। যাই হোক, তো এই কানেকশনটাই আমার আর একটু স্ট্রং আছে। যাই হোক, সুদীপা আবার লিখেছো বাড়ি যাচ্ছ, হয়তো হ্যাঁ বাড়ি যাচ্ছি, হয়তো দেখতেই পাচ্ছ বাড়ি যাচ্ছি, হয়ে গেছে। আর একটা কমেন্ট লিখেছো তোমার বোন মানে রিয়ার বিয়ের গল্প জানতে চাই। আমি অলরেডি বলেছি রিয়ার বিয়ের গল্প আমি রিয়ার মুখেই তোমাদের শোনাবো, তো সেটা জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা ফিরে যাওয়ার পর হ্যাঁ, মানে আমি চাই, মানে আমি বলতেই পারি, কিন্তু আমি চাই যেন আমি চাই এটা রিয়ার মিহিরকে আমি পাশাপাশি বসিয়ে ওদের বিয়ের গল্প ওদের মুখে শুনলে তোমাদের বেশি ইন্টারেস্ট হবে। যদিও ওই ওদের বিয়ের গল্প মধ্যে আমিও কিন্তু অনেকটাই ইনভলভ আছি, সেটা তুমি ওদের মুখে কথা এখন আর ডিটেলস দিচ্ছি না, তবে এটা নিশ্চয়ই জানাবো, মানে নো ডাউট অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট ওদের বিয়ের ভিডিওটা ওদের কাছে ভিডিও আছে ইয়েতে, ওটা আমি ভিডিওটা পারলে শেয়ার করবো তোমাদের সাথে। সুদীপ আরেকটা ইয়েতে লিখছে রিয়া কি করে না করে, কোথায় বোর্ন অ্যান্ড ব্রট আপ। আই থিঙ্ক এটা আমি আগেও বলেছি যে আমরা জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি, তো আমাদের জন্ম সব একই জায়গায়, মানে বেসিক্যালি মার্ঘেটাতেই বড় হয়েছি। আমাদের সবাই জন্ম ডিগবয় একটা হসপিটালে, তো মার্ঘেটা ডিগবয়, তো এটাই। তো বেসিক্যালি বলতে পারো মার্ঘেটার মধ্যেই আমাদের জন্ম, মার্ঘেটাতেই আমরা বড় হয়েছি। রিয়া ওর বিয়ের পরে ব্যাঙ্গালোর আসে, আর ব্যাঙ্গালোরে 2015-তে ওর বিয়ে হয়, তারপরে ব্যাঙ্গালোরে আসে। ওর হাজব্যান্ড হচ্ছে ডিব্রুগড়ের, ও এখানেই ব্যাঙ্গালোরে চাকরি করে। আর তো ব্যাঙ্গালোরে আসার পর ও এখানে একটা স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলে এখন টিচার আপাতত। তো বাকি এডিশনাল ডিটেলস এটাও আমি ওকেই বলবো আবার তোমার সাথে সবকিছু শেয়ার করে দিতে। আর তারপর টেক প্যান্টাগন করে একজন লিখেছেন সব অফিসেই ওয়ার্ক ফ্রম হোম তুলে দিয়েছে এখন। হ্যাঁ মোস্টলি আই থিঙ্ক আই উড সে অলমোস্ট 90% অফিসে তুলে দিয়েছে। কোনোখানে ইমার্জেন্সি মেডিকেল, যেমন তোমাদেরকে এখন তুমি পেলে এখন তো কোনোখানে এখন ওদের অফিসে কাজ চলছে, তো সেই কারণে ওয়ার্ক ফ্রম হোম এন্ড ইট জাস্ট ওয়ার্কড ফর আস। আর কেউ স্টার্টই করেনি, এটাও রয়েছে। হ্যাঁ আচ্ছা, সুদীপা আরেকটা কমেন্ট লিখেছে রিনি তুমি শাখা পলা পড়ো না, সিঁদুর পড়ো না। আই নো ইটস এ পার্সোনাল ম্যাটার, বাট অলসো আই আস্কড হোপ ইউ ডোন্ট মাইন্ড ফর দ্যাট। না একদম মাইন্ড করি। আই থিংক ও অলরেডি রিপ্লাই করে দিয়েছি, তো এদের নতুন করে কিছু বলা নেই। আই থিঙ্ক এখন অনেকেই আমার মতো আছে যারা শাখা পলা পড়ে না, সিঁদুরটাও পড়ে না ইনফ্যাক্ট, বাট আমি কিন্তু সিঁদুরটা ডেইলি পড়ি। হয়তো আমি খুব
দেখো একটু কাছে গিয়ে দেখো। না এটা তো দেখানোর কিছু না, আমি নরমাল লিকুইড। তবে আমাদের কেউই মাইন্ড করি না এটা, মানে তোমার প্রশ্নটাও মাইন্ড করছি না, আর ও যে পড়ে না এটাও আমাদের বাড়িতেও কেউই কোনো মাইন্ড করে না। শাখা আমি পড়ি না, সিঁদুর আমি ডেইলি পড়ি, আর নরমাল নোয়া যেটা হয়। হ্যাঁ, শাখা পলাটা আমি পুজো দিনগুলোতে অবশ্যই পড়ার চেষ্টা করি, কারণ ওটা ওরকম সময় ভালো লাগে, সবসময় একটু ডিফিকাল্ট হয় সব কাজের মাঝখানে হ্যান্ডেল করা, এইটুকুই। আর এমনি তো রিজন দুটো তো দিয়ে দিয়েছে, বেসিক্যালি ইটস নাথিং টু পার্সোনাল, জাস্ট দ্যাট ইটস বেসিক্যালি বিলিফ, সবার এক একটা বিশ্বাসের ব্যাপার। বিবাহিত বলে আমাকে দেখানোর জন্য করতে হবে এই জিনিসটা নয়, এটা ফিলিংটা অন্যরকম। সো ইটস মোর কাইন্ড অফ ফ্যাশন ফর মি। ওকে ভালোবাসে শুধু করছি, এটাই অনেক ভালোবাসা। ইটস ওকে। তো এবার আচ্ছা, সুদীপ্তা দি আবার লিখেছে, রিনি আমি আগে বলেছি তোমরা বাড়ি যাচ্ছ, কেননা আমার মন বলছিল আমি তোমাদেরকে কত ভালোবাসি। দেখো এটা তো তুমি তোমার তো মানে এখন এরকম হয়েছে না, তোমার কোনো একটা ব্লগে যদি তোমার কমেন্ট না আসে, আমার মনে হয় কেন কমেন্ট করতে, কারণ আমরা অ্যাকচুয়ালি দেখি সুদীপ্তা দি এখনো কমেন্ট করেনি, সুদীপ্তা দি এখনো কমেন্ট করেনি। যাই হোক, হ্যাঁ সত্যি তুমি একদম অন দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্ট ধরেছিলে এটা। আর আজকের ব্লগটা দারুণ লাগলো রে, কোকিলের ডাক আর এত সুন্দর সকাল, মনটা যেন পুরো অন্যরকম হয়ে গেল। আমার যেন মনে হচ্ছিল আমি নিজেই মনে হয় তোমাদের ওখানে আছি, খুব খুব ভালো লাগলো, সেটা বলে বোঝাতে পারবো না। সো থ্যাংক ইউ সো মাচ, মানে সত্যি আমাদের খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি জেনুইনলি এই কথাটা বলছি, আর আমি কিন্তু একদম জেনুইনলি আমরা দুজনে এই কথাটা বলছি যে তোমার এখন মানে উই ওয়েট ইগারলি যে তোমার কমেন্ট কখন আসবে। যদি একটু বেশি লেট হয়ে গেলে তখন ভাবি এখনো যদি আজকে কমেন্ট করলো না কেন। যাই হোক, আরেকটা কমেন্ট আছে রেশমির, আচ্ছা আচ্ছা তার মানে তুমি ডায়েটিশিয়ান, আচ্ছা তাহলে আমাকেও হেল্প করো, কি করে তোমার সাথে কনসাল্ট করব, আমার পিসিওডি আছে, এটার জন্য আমাকে হেল্প করো না। So I think you should answer this. So dietitian, yes, আমি by profession dietitian, but dietitian বলো তো it's more kind of a, আমি কত ডিটেলে যাচ্ছি না, I'm a professional nutritionist, আর yes ডায়েট প্ল্যান আমি প্রোভাইড করি, কিন্তু ব্লগের মধ্যে ভেবে ডায়েট প্ল্যান তো শেয়ার করা যায়, এটা জেনারিক হয় না। তো আমি এটা ভেবেছি যে একটু একটু করে আমি কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব যখন যেরকম পসিবল হবে। তোমরা জানিও যে তোমরা কোনো একটা দিনের ডায়েট টার্মটা ভুল হবে, হেলদি ফুডের অপশনস দিয়ে যদি কোনো তোমরা একটা ডের ফুড জানতে চাও, আমি এখানে হয়তো ডিফিকাল্ট হবে, যখন আমি আবার ব্যাঙ্গালোরে ফেরত যাব আমি চেষ্টা করবো যে একটা পুরো দিনের মিল, সেটা হয়তো তোমাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করে। জানিও আমাকে কমেন্ট করে তোমরা কিরকম ভাবে চাইছো, আই থিঙ্ক আই ক্যান মেক আ ভিডিও লাইক দ্যাট। আর বাকি রইল যেটা কনসালটেশনের ব্যাপার, সেটা দেখো, হ্যাঁ আমি নিউট্রিশন প্র্যাকটিস করি পার্সোনালি, ইনস্টাগ্রামে কন্টাক্ট করতে পারো তোমরা, আর ফোন নাম্বারও তখন শেয়ার করে দিতে পারবে। ফোন নাম্বারটা আমরা এখানে একদম ওপেন পাবলিকলি শেয়ার করতে চাইছি না, তো তোমরা ইনস্টা হ্যান্ডেলটাতে তোমরা ইনস্টাতে ইনফ্যাক্ট মেসেঞ্জারে পাবলিক প্রোফাইল আছে আমার, তো ওখানে মেসেজ করে ডেফিনেটলি আমি কনসালটেশনের ওপেন আছি। আর টাইম স্টিচিং করে একজন লিখেছে, শিলিগুড়ি গেলে প্ল্যানস গুলো কি করবে। আই থিঙ্ক তুমি যদি আমাদের রিসেন্ট ব্লগটা দেখে থাকো তাহলে ওটার মধ্যে অ্যান্সারটা পেয়ে গেছো। অর্পিতাকে আমরা বাড়ি চাবি দিয়ে এসেছি, অর্পিতা 4-5 দিন বাদে গিয়ে আমাদের প্ল্যানস গুলো দেখাশোনা করবে। এখন ওখানে আছে আমাদের প্ল্যানসের জন্য, তো আমরা এখন ওর দায়িত্ব পুরোটা দিয়েছি, মাছেদের দায়িত্ব ওর উপরে আছে, তো বুঝতেই পারছো। সুদীপ বাবা লিখেছে, আমাকে তো ডায়েট দিলে না, আমি তো ইনস্টা ইউজ করি না, তাই তোমাকে এফবি তে রিকোয়েস্ট করেছিলাম। সুদীপ এটা আমি অলরেডি আগেই বললাম যে অ্যাকচুয়ালি তো আমরা পাইনি, তো আমরা একবার চেক করব, আবার একবার চেক করে দেখব। ফেসবুক প্রোফাইলটা কিন্তু পাবলিক নয়, সেই কারণে রিকোয়েস্ট আসবে না। কিন্তু যদি আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেখেছো, আমারটার মধ্যে অ্যাকচুয়ালি আই উইল চেক, আমি দেখে একবার রিপ্লাই করে দিচ্ছি। আর তারপরে মনে হচ্ছে আচ্ছা আজকের ব্লগের সুদীপা লিখেছে, আমার মনে হচ্ছে তোমার দেওরের বিয়ে, আই হোপ, উই বোথ হোপ এটা যেন খুব তাড়াতাড়ি হয়, কিন্তু না এরকম ব্যাপার নয়। এরকম যদি কিছু হয় তাহলে আই থিঙ্ক অনেক আগে থেকে অনেক কিছু প্রিপারেশন হতো, এবং এত তাড়াহুড়ো করে হচ্ছে না। তবে এটা জাস্ট আ ফ্যামিলি ট্রিপ নয়, ফ্যামিলি ভিজিট। হ্যাঁ, একটা ফ্যামিলি ভিজিট। আর তোমাদেরকে এখন কারণটা অবভিয়াসলি তোমরা হয়তো বুঝেই গেছো, যে এটা মা বাবার 45th ম্যারেজ অ্যানিভার্সারি, তো ওই কারণটা প্লাস জামা ষষ্ঠী নিয়ে আমাদের এই ট্রিপটা প্ল্যান করা। আর যেটা দেওরের বিয়ের কথা হচ্ছে, মানে আমার ভাইয়ের বিয়ের কথা হচ্ছে, আমি একটু অন দ্য সাইড নোট এখানের মধ্যে বলে দিচ্ছি যে আমার ভাইয়ের জন্য পাত্রী খুঁজছি, যদি কোনো ভালো পাত্রী তোমাদের নজরে থাকে
আর লাস্টলি পল্লবী দি লিখেছে, আই ক্যান সি দ্য হ্যাপিনেস ইন ইউর ফেসেস, এনজয় ইউর টাইম অফ উইথ ইউর নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স। Yes, we are enjoying. Thanks for your blessings. সত্যি মানে প্রায় 3 বছর বাদে বাড়ি আসা, তো ওইটার এক্সাইটমেন্ট, ওটার একটা আনন্দটা অন্যরকমই। সো থ্যাংক ইউ পল্লবীদি। তো আজকের কমেন্ট সেকশনটা এখানে শেষ করছি, আর আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি। তোমার একটু বড় হয়ে গেল, বাট আই হোপ তোমরা এনজয় করেছো আমাদের কমেন্ট রিডিং সেশনটা। এরকম ভাবে আবার কিছুদিনের মধ্যে আমরা আবার তোমরা তাই জন্য ভালো আরো অনেক অনেক কমেন্টস করো, যাতে আমরা আরো সুন্দর করে তোমাদের সাথে গল্প করতে পারি। তো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা একদম ব্র্যান্ড নিউ এন্ড এক্সাইটিং ব্লগে। মা বাবার 45th অ্যানিভার্সারি, সো ইট ইজ গোইং টু বি আ গ্র্যান্ড ডে। তবে আজকে এখন অলরেডি কিন্তু 12টা বেজে গেছে, আর আমরা এখন আজকে রাত্রে মিডনাইটের জন্য কিছুই প্ল্যান করিনি, কারণ দুজনেরই বয়স হচ্ছে, দুজনেই শুয়ে পড়েছে অনেকক্ষণ আগেই ডিনার করে। সো উই ডিড নট ওয়ান্ট টু ডিস্টার্ব দেম এট মিডনাইট। ঘুমের থেকে উঠুক, তারপরে দিন শুরু হবে। আমি যেমনটা বলেছিলাম, কালকে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তো ওয়েট ফর দ্যাট। সো কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। যদি আমরা এখন শিলিগুড়িতে, তো ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ আর শিলিগুড়ি। সো বাই বাই, গুড নাইট।